মেয়েরা নোংরা পোশাক পরলে তাদের শূর্পণখার মতো দেখতে লাগে। বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীর মন্তব্যে শোরগোল রাজনৈতিক মহলে। প্রকাশ্যে মহিলাদের পোশাক নিয়ে কুমন্তব্যের জেরে ক্ষোভ সৃষ্টি হচ্ছে বিভিন্ন মহলে। এবার এই ইস্যুতে বিজেপি নেতার বিরুদ্ধে সুর চড়ালেন পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে বর্ষিয়ান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী। যেসব মেয়েরা রুচিহীন পোশাক পরে তারা আসলে শূর্পণখার মতো। কৈলাসের এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। এহেন মন্তব্যে তীব্র নিন্দা করে তোপ দেখেছেন তৃণমূলের নেতা মন্ত্রীরাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ক্লিপে কৈলাসকে বলতে শোনা গিয়েছে, আমাদের দেশে মেয়েদের দেবীদের আসনে বসানো হয়, অথচ সেই মেয়েরাই আজকাল দেখি নোংরা পোশাক পরছে। এমন পোশাক পরলে মেয়েদের দেবী তো মনেই হয় না, মনে হয় শূর্পণখা। এখানেই শেষ নয়, সোজা মেয়েদের শরীর নিয়ে কথা বলেন তিনি। বিজেপি নেতার কথায়, ঈশ্বর এত ভালো শরীর দিয়েছেন, তাহলে নোংরা পোশাক পরা কেন? ভালো পোশাক পরুন। मैं रात में जब निकलता हूँ और पढ़े लिखे नौजवानों को, बच्चों को जब झूमते हुए देखता हूँ तो सच में ऐसी इच्छा होती कि उतर के और इनमें 5-7 ऐसे में नशा उतर जाए। सच में क्या भगवान की कसम खा के हनुमान जयंती में झूठ नहीं बोल रहा। और लड़कियां भी इतने गंदे कपड़े पहन के निकलती है कि अपन महिलाओं को देवी बोलते हैं, उनमें देवी का स्वरूप नहीं दिखता, बिल्कुल सुपर्णखा लगती है। सच में अच्छे सुंदर भगवान ने शरीर दिया है, तो जरा अच्छे कपड़े पहनो यार। बच्चों को आप संस्कार डालिए। मैं बहुत चिंतित हूँ, इंदौर हर बात में नंबर 1 है, और पिछले दिनों नशे ने जिस प्रकार युवा पीढ़ी को छेड़ा है वो कल के लिए हमारे लिए चिंता का विषय, इसलिए बच्चों में संस्कार डालिए। বর্ষিয়ান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীর এই বিতর্কিত মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। বাংলার মন্ত্রী শশী পাঁজা কটাক্ষে সুরে বলেন, মহিলাদের অপমান করার বিষয়টা বিজেপির কাছে চিরস্থায়ী হয়ে যাচ্ছে। এভাবে ভারত এগোবে নাকি পিছবে? তার ছেলেও প্রকাশ্যে মারধর করেছিল, এদের থেকে আর কি প্রত্যাশিত? বেটি বাঁচাও বলে বেটি পোড়ানো হচ্ছে, হাতরসে সেই দৃশ্যই ধরা পড়েছিল। গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা করে তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিবাদ জানিয়েছেন তিনি। कैलाश विजयवर्गीय, और उन्होंने कहा है कि महिलाएं जब साफ सुथरे कपड़े नहीं पहनते उनको लगते हैं राक्षस की तरह। आज हम लोग देखें कि भारतीय जनता पार्टी महिलाओं को असम्मान कर रही है, किस हद तक असम्मान कर रही है। भारत आगे बढ़ेगा ना भारत पीछे जाएगा? भारतीय नारी का अपमान कर रही है। और हम लोग जानते हैं, माँ बहन हम लोग सब जो काम करते हैं और उनके कपड़े उतने साफ ना भी हो तो इस तरीके से उनके संबंध में बोला जाएगा। ये लोग कहते हैं बेटी पढ़ाओ बेटी बचाओ के बारे में कहते हैं, और देखिए बात करते हैं एक और भाषण देते हैं और एक। हमने देखा किस तरीके से बिल्किस बानो ही बोली है, या जिस तरीके से निर्यातन किया है, रेप किया है, उन रेपिस्ट को वो भारतीय जनता पार्टी में शामिल करते हैं मेंबर की तरह। तो ये हालत है भारतीय जनता पार्टी की, और केंद्र शासित जो हमारे भारतीय जनता पार्टी की जो सरकार है, हमारे भारतवर्ष को पीछे की तरफ ले जा रही है, आगे नहीं ले जा रही है। বিজেপি নেতাদের দ্বারা যৌনতামূলক মন্তব্য করা এই প্রথম নয় বলে দাবি করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, বিজয়বর্গীয়র মন্তব্যে বিজেপি নেতাদের এই মানসিকতা প্রকাশ হওয়ায় তিনি অবাক হননি। কোনটা পরিষ্কার আর কোনটা নোংরা, বা একজন মহিলার কেমন আচরণ করা উচিত সেটা ঠিক করার জন্য তিনি কে? তাদের এই মানসিকতার কখনোই পরিবর্তন হবে না, কারণ এটি তাদের ডিএনএতে রয়েছে। এটা হলো প্রবৃত্তি, এবং তারা বারবার মানসিকতা প্রকাশ করে চলেছে। বিজেপি লিডার কৈলাশ বিজয়বর্গীয়, but I'm not at all surprised. It's not the first time that the BJP is passing a sexist comment, a comment that demeans a woman and calling her names. Who is a BJP leader to decide what is dirty and what is clean? Who is a BJP leader to decide how a woman should conduct herself? But this mindset will never change in the BJP, because it's in their DNA. This is their indoctrination, and they keep exposing this mindset again and again. I once again condemn his remarks, and I hope that he will apologize to the women of the country. কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য শুনে মর্মাহত হয়েছে। এরকম একজন মানুষ মহিলাদের সম্পর্কে এরকম কুপ্রস্তাব আনতে পারে, বা যে কথাটা উনি বলেছেন সেই কথাটাকে আমরা বিশ্বাস করতে পারছি না যে এইরকম একজন ব্যক্তিত্ব
এরকম একটা মন্তব্য করতে পারেন? মাতৃজাতিকে যারা সম্মান দিতে জানে না, মাতৃজাতিকে যারা রেসপেক্ট করতে জানে না, আমার মনে হয় তারা মানুষ হিসাবে এখানে জন্মগ্রহণ করেননি। তাই কৈলাস বিজয়বর্গীয় শুধু এটা নয়, এর আগেও উনি যে সমস্ত মন্তব্য করেছেন মহিলাদের সম্বন্ধে, সেটা সম্বন্ধেও কিন্তু আমরা ওয়াকিবহাল। তবুও তিনি কিন্তু এখনও তার সেই নিজের যে মন্তব্য সেখান থেকে বিরত হন। আশা করব কৈলাসবর্গীয় এটা ভাববেন এবং ভবিষ্যতে এরকম মন্তব্য করবেন না, এবং উনি ওনার কাজটা নিয়েই থাকুন। মেয়েরা কোথায় কী করছে না করছে, দ্যাটস নট ইউর লুক আউট। প্লিজ টেক দ্য নেসেসারি স্টেপস সো দ্যাট এভরি ওম্যান উইল রেসপেক্ট ফ্রম দ্য অল অফ দ্য ক্যান্ডিডেটস। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীর এই বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা করে টুইট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি টুইট করেন, বিজেপি নেতারা লিঙ্গভেদ এবং নারী বিদ্বেষী মন্তব্যই করে থাকেন। মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।